সালামু আলাইকুম বিয়াস। কিছু বাস্তব কথা কই, যদি কারো খারাপ লাগে মাফ করে দিন, কারো ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে আমার কিছু করার নাই। আমি যেটা বাস্তব এটা কই, ঠিক আছে না? আমাদের সমাজে যারা আমরা আছি না, আর্জেন্টিনার ব্রাজিল সাপোর্ট করি, নিউমার্কে ক্রিস্টিয়ানো রোনালদোকে মেসিকে সাপোর্ট করতেছি, হ্যাঁ, তাদেরকে আমি কইতেছি কিসের জন্য জানেন? কষ্ট লাগে জিনিসটি দেখলে, হ্যাঁ, কষ্ট লাগে। আজকে মুসলমানের সন্তান ইহুদিকে সাপোর্ট করে, মুসলমানের সন্তান আজকে ইহুদির জিন্দিগি জানে, আল্লাহ রাসূলের জিন্দিগি জানে না। মুসলমানের সন্তান আজকে সাহাবীদের জিন্দিগি জানে না। আজকে মুসলমানের সন্তান ইহুদিদের পোশাক ছাড়া শরীরে লাগালে আনন্দ মনে করে, তাদেরকে গর্ববোধ করে। আজকে মুসলমানের সন্তান দাঁড়িয়ে রাখতেছে না, তাদের লজ্জা লাগে। আজকে মুসলমানের সন্তান পাঞ্জাবি গায়ের মধ্যে দিতেছে না, তাদের লজ্জা লাগে, তাদের শরম লাগে। আর আজকে মুসলমানের সন্তান ইহুদিদের বেশ পোশাক শরীরের মধ্যে লাগায় রাস্তায় ঘুরতেছে, নিজেকে গর্ববোধ করতেছে। সে কেমন মুসলমানের সন্তান? সে কেমনি মুসলমানের সন্তান হয়? সামনে একটা মুসলমানের সন্তান ইহুদির কালচার চরিত্র তার জিন্দিগির মধ্যে, রাস্তার মধ্যে সে আড়ে আর গর্ববোধ করে, ফেসবুকের মধ্যে পোস্ট করে, ভিডিও পোস্ট করে, তো সে কেমনি মুসলমানের সন্তান হয়? আর আল্লাহ রাসূলের দাড়ি রাখলে তোমার লজ্জা লাগে, পাঞ্জাবি গায়ে লাগালে তোমার লজ্জা লাগে, টুপি মাথার মধ্যে লাগালে তোমার লজ্জা লাগে। আজকে আল্লাহ কি হুকুম করছে এটা তোমার জানা নাই, আল্লাহ রাসূলের সুন্নত কি, আল্লাহ রাসূল কেমনি জীবন যাপন করছে এটা তোমার জানা নাই, কেমনি নিয়মাত জীবন যাপন করতেছে, বিলাসবহুল জীবন যাপন করতেছে এটা তুমি জানো, কেমনি মেসি বিলাসবহুল জীবন যাপন করতেছে এটা তুমি জানো, হ্যাঁ, কেমনি ক্রিস্টিয়ানো রোনালদো কেমনি এই বিলাসবহুল জীবন যাপন করতেছে এগুলো তুমি জানো। কিন্তু আজকে আল্লাহ রাসূলের জিন্দেগি তোমার আমার সামনে নাই। তুমি কেমন মুসলমানের সন্তান? হ্যাঁ, তুমি আবার দাবি করো তুমি মুসলমানের সন্তান। ইসলামের সবচেয়ে বড় দুশমন তো তোমরা। ইসলামের সবচেয়ে বড় দুশমন কি? তোমরা। তোমাদের খাতিরে আজকে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হইতেছে। আজকে মুসলমান সারা দেশে কেন মার খেতেছে জানেন? আমাদের মতো কিছু লেবেজদারি মুসলমানের খাতিরে আজকে মুসলমান জায়গায় জায়গায় লাত্তি গুতা উস্তা খাইতেছে। তাহলে মুসলমানরা তো আল্লাহ তাআলা খেলাফত দিব, আল্লাহ তাআলা নিজে কইছে। কি কইছে? আল্লাহ পাক নিজে কইছে যে মুসলমানের হাতে খেলাফত দিব যদি মুসলমান পরিপূর্ণ দিনের ভিতরে থাকে। আজকে মুসলমান ইহুদির কালচার চরিত্র লাগায় ঘুরতেছে, নিজেকে গর্ববোধ করতেছে। আল্লাহর হুকুম সে জানা নাই, আল্লাহ দিনকে সে পুরা করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে সে মানে না। সে কেমন মুসলমানের সন্তান? তোমরা মুসলমানের সন্তান হইতে পারো, তোমরা মুসলমানের সন্তান। ধর্মগত মুসলমান হয়েছে তো এলাকা টের পাইতেছ না। সাহাবীদের মতন মায়ের খেতা, কোমরের ছবিগুলি আগুন নিভে যাইতো, তীর বুক দিয়ে ঢুকে পিছন দিয়ে বাইরে যেত, তাহলে বুঝতাম মুসলমানের কতটুকু দাম। ও এত কুরবানি, এত কষ্টে মুজাহাদার পরে যে ইসলাম আমাদের কাছে রেখে গেছে, ইসলাম রে আজকে আমরা সস্তা বিক্রি করে দিছি, ইসলামটা আমরা তুচ্ছ মনে করতেছি, ইসলামটা আমরা জায়গায় জায়গায় অপমান করতেছি। সময় থেকে তওবা করো, আর আর্জেন্টিনার ব্রাজিল নিউমার যত ইহুদি খ্রিস্টান দল আছে সমস্ত দলকে অস্বীকার করো, আর এই জিন্দেগি থেকে সমস্ত তওবা করে সরাই দেবো। তাহলে দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, আখিরাত তো ধ্বংস হয়ে যাবে। কথাটি খারাপ লাগলে আমার কিছু করার নাই, আমি যেটা সত্য কথা বলছি। হয়তো কার খারাপ লাগবে, কারো আবার ভালো লাগবে, শেষ। আমার কথা ক্লিয়ার কথা। খারাপ লাগবে আলহামদুলিল্লাহ, ভালো লাগবে